নমস্কার সবাইকে। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। অনেক দিন পর কিন্তু আমি ঘ্যাটকোল পাতা বাটা রান্না করছি। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে আছেন জানাবেন যারা ঘ্যাটকোল পাতা বাটা, কচুর পাতা বাটা এগুলো খেতে ভীষণ পছন্দ করেন। তো এগুলোতে আমি দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, আর সেই সাথে পাতাগুলো একটু কড়াইতে নাড়াচাড়া করে ওগুলো মিক্সিতে দিয়ে একসাথে সমস্ত মশলা বেটে কড়াইতে দিয়ে তেলের উপরে দিয়ে হলুদ লবণ দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। যাই হোক, এই যে এগুলো দেখছেন সকাল সকাল চলে এসছে আবার পুরি আর হচ্ছে ছোলার ডাল। আসলে আমাদের বাড়িতে প্রায়ই এরকম হয় সকাল সকাল। আজ বাড়িতে কর্তামশাইয়ের পড়ানো ছিল, জানি না আমি কোন ব্যাচের পড়ানো ছিল, আমি রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম, তো হঠাৎ এসে আমাকে এগুলো দিয়ে গেল। আসলে যে ব্যাচের স্টুডেন্ট পড়াচ্ছিল সেই ব্যাচের স্টুডেন্টদেরকে খাওয়ানো হয়েছে আজ এই পুরি আর ছোলার ডাল। অনেক সময় ওরা আবদার করে যে আন্টি আজ কিন্তু আমাদের খাওয়াতে হবে, আঙ্কেল আজ কিন্তু আমাদের খাওয়াতে হবে, তখন ওদের সেই আবদার মেনেই খাওয়ানো হয় আর কি। হয়তো কেউ মাইনে দিল, মাসের মাইনে দিল, তখন আবদার করে যে আন্টি আজকে খাওয়াও না। তো সেই জন্যেই ওদেরকে এরকম মাঝে মধ্যেই খাওয়ানো হয়, ওদের আবদার মেটানো হয়। এর মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। যাই হোক, সকালের দিকে যদি খাওয়ানো হয় তাহলে এরকম লুচি তরকারি বা পেটায় পরোটা তরকারি, পুরি তরকারি এরকম খাওয়ানো হয়। আর বিকালের দিকে পড়ানো হলে তাহলে ওদেরকে স্যান্ডউইচ বা সিঙ্গারা চপ এই জাতীয় খাওয়ানো হয় আর কি। ওরাই তো আমাদের সব, সেই জন্য ওদের আবদার মেনেই মাঝে মধ্যেই খাওয়ানো হয়। তো আমরাও যখন টিউশন ব্যাচ পড়াতে যেতাম, টিউশন ব্যাচে পড়তে যেতাম আর কি ছোটোবেলায়, স্কুল লাইফে, সেই সময় আমাদেরকেও কিন্তু আমরা যে সমস্ত দাদাদের কাছে পড়তাম তারাও কিন্তু আমাদেরকে খাওয়াতেন। সেই সমস্ত স্মৃতিগুলো বেশ মনে পড়ে এখন। তো ঘ্যাটকোলের যে ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু আমি জলে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, একটু আলু দিয়েছি ভেতরে, তারপর পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে তাতে আদা আর একটু জিরে বাটা দিয়ে কষিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর রান্না করেছিলাম আজকে পটল আলু ডিমের একটি তরকারি, তার ভেতরে এক পিস মাছও দিয়েছিলাম আমি বাবানের জন্যে। তো মশলার ভেতরে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন, এগুলো দিয়ে মশলা করে নিয়েছিলাম। আর আলু পটল এগুলো ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে ফুটে উঠলে ডিম আর মাছগুলো দিয়ে কষা কষা হয়ে এলে নামিয়ে নিয়েছি মিষ্টি দিয়ে। তো ভিডিওটা আজকে এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।